সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সব বলেছেন, আমি তাদের কোনো উপকারে আসব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কি জাহান্নামী নাকি জান্নাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথাই বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতি এ বিষয়ে সুস্পষ্ট কোনো হাদিস নেই। যেহেতু সুস্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না, সেই হেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে সরাসরি জান্নাতি বলার দলিল নাই। আমি বলি কেমনে? আমার প্রিয় নবীর মায়ের পাওয়ার কত বড় হবে? অনেকে বলে নবীর মা বাবা নাকি জাহান্নামী। কত বড় কাফের! এই বক্তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে ওয়াজ করায়। সাবধান। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি অনেক আগে কিতাব দিয়ে ফয়সালা করে দিয়েছেন, কোরআন হাদিস দিয়ে ফয়সালা করে দিয়েছেন, দলিল দিয়েছেন। প্রিয় নবীর মা বাবা তো দূরের কথা, প্রিয় নবীর সাথে ঈমানের সাথে যাদের সম্পর্ক, যাদের সাথে লেগেছে, তারা সবাই জান্নাতি। প্রিয় নবী যে গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, উস্তুনে হান্নানা, খেজুর গাছের কুটি, সেটাও জান্নাতি। প্রিয় নবী যেই উটনির উপরে বসে বসে সাওয়ার করতেন, সফর করতেন, যুদ্ধ করতেন, সেই উটনি, সেই উট, সেটাও জান্নাতি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের হাতের সাথে যে লাঠি লেগেছে, সেই লাঠিটা জান্নাতি। হযরত সালেহ আলাইহিস সালাম যে গাধার উপরে চড়তেন, সেই গাধাটাও জান্নাতি। আরে শুধু তা নয়, নবী রাসূল তো অনেক উর্দের কথা। ওই যে কিতমির, আসহাবে কাহাফ, সেই ওলি আল্লাহ 7 জন ওলিদেরকে যেই কুকুর খেদমত দিয়েছে, সেবা দিয়েছে, সেই কুকুরের নাম কোরআনে এসেছে, সেই কিতমির, সেটাও জান্নাতি। আসহাবে কাহাফের কুকুর যদি জান্নাতি হয়, মুসা আলাইহিস সালামের হাতের লাঠি যদি জান্নাতি হয়, ওই লাঠি একবারও বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ আনতা মুসা নবিয়ুল্লাহ, একবারও সাক্ষী দেয় নাই। কেননা ওই লাঠির তো সরাসরি জবান নাই। জবান ছাড়া, সাক্ষী দেওয়া ছাড়া, ইমানের সাক্ষী দেওয়া ছাড়া মুসা আলাইহিস সালামের সাথে লেগেছে, তাই জান্নাতি। আর আমাদের প্রিয় নবী হলেন সকল নবীর নবী, সৃষ্টিকুলের নবী, সেই নবীকে যিনি গর্বে রেখেছেন। সেই মাকে যারা জাহান্নামী বলতে চায়, তারা আবার কোন ধরনের জান্নাতি হতে চায়? নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের বক্তা আলেম নামদারিও আছে কি নাই? আছে। ইউটিউব দেখবেন সার্চ দিয়ে, একজন দুজন না, শত শত আছে। সাবধান যুবক ভাইয়েরা। প্রিয় নবীর সাথে সম্পর্কিত শুধু তা নয়, হাজরে আসওয়াদ, খানে কাবার সাথে লাগানো সেই কালো পাথর, যেটা জান্নাতি পাথর, সেই পাথরটাকেও, সেই পাথর আসতো জান্নাত থেকে, সে পাথরও যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে হাজরে আসওয়াদ, তুমি তো সাধারণ একটা পাথর, আশরাফুল মাখলুকাত, মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ কিনা? সব কিছুর ঊর্ধ্বে মানুষ, ঠিক না? মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ। ওহে হাজরে আসওয়াদ, তোমাকে কেন এখন চুমু দেব তুমি কি জানো? কেন তোমাকে আমি চুমু দিতে যাচ্ছি? পাথর, তোমার সম্মান আমার থেকে বেশি নয়, কিন্তু একটা দিকে তুমি এমন সম্মানিত হয়েছ, কারণ আমার নবী তুমি পাথরকে চুমু দিয়েছে, তাই আমি উমর তোমাকে চুমু দিচ্ছি। প্রিয় নবী বললেন, তোমরা যে হাজরা আসওয়াদকে চুমু দাও, সে হাজরা আসওয়াদ হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান দিবে, তার মুখ দিবে, কথা বলার শক্তি দিবে। আল্লাহ চাইলে সব জায়গা থেকে কথা দিতে পারেন। আল্লাহর শক্তিতে কোনো কিছু না নাই। আল্লাহ চাইলে সব কিছুর জবান দিতে পারেন। মানুষের জবান যে আল্লাহ দিয়েছেন, পাথরের জবানও আল্লাহ দিতে পারেন, ঠিক না বেঠিক? হাদিস শরীফে আসছে, হাসরের ময়দানে হাজরে আসওয়াদকে জবান দেবে, সে আওয়াজ করবে, কথা বলবে আল্লাহকে, এই ব্যক্তিটা আমাকে চুমু দিয়েছে, সে ঈমানদার। এই ব্যক্তিটা আমাকে চুমু দিল, তার অন্তরে কালিমা নাই, তার অন্তরে পরিষ্কার নাই, তার অন্তরে প্রিয় নবীর প্রেম নাই। কাফের মুশরিক বেঈমান তো হাজরে আসওয়াদ চুমু দিবে না। হাজরে আসওয়াদ চুমু দেয় দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালারা,
লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালারা নামাজি গাজী হাজিরা দিচ্ছে, ঠিক না বেঠিক? হাজরা আসওয়াদের চুমু তো সরাসরি কাফের মুশরিক বেঈমানরা দেয় না, বা তারা সেখানে যেতে পারে না। তাহলে ওই হাজরা আসওয়াদ কার পক্ষে কার বিপক্ষে কিয়ামতের দিন দাঁড়াবে? আমাদেরকে একটু ব্রেন দিয়ে খেলতে হবে, বুঝতে হবে। ওই হাজরা আসওয়াদ বলবে, ইয়া রাব্বাল আলামিন, এই ব্যক্তিটা আমাকে চুমু দিয়েছে, এই ব্যক্তিটার হৃদয়ে প্রিয় নবীর প্রেম ছিল, আমি তার জন্য সুপারিশ করছি। আর এই ব্যক্তিটা আমাকে চুমু দিয়েছে, তার হৃদয়টা অন্ধকার ছিল, প্রিয় নবীর প্রেম ছিল না, তাই আমি তার বিপক্ষে সুপারিশ করছি। হাজরা আসওয়াদের সাক্ষীটাও হাশরের ময়দানে কবুল করা হবে। হযরত ওমর বললেন, তোমার সম্মান এজন্য, পাথরে চুমু খাওয়ার জন্য, পাথরে চুমু খেয়েছে, তাই পাথরের এত দাম, সবাই গিয়ে সেখানে চুমু দেয়, দূর থেকে তাসলিম করে সম্মান দেয়। আর যেই প্রিয় নবী একবার নয় দুইবার নয় সারাক্ষণ যাকে চুমাতেন, শুধু হাজরা আসওয়াদে একবার চুমু দিয়েছে। আর ওইদিকে ইমাম আকবর, ইমাম হাসান এবং হুসাইন আলাইহিমুস সালাম, তাদেরকে প্রিয় নবী সারাক্ষণ চুমু দিতেন। সুবহান। প্রিয় নবী চুমু দিতেন গলায়, প্রিয় নবী চুমু দিতেন কপালে, প্রিয় নবী চুমু দিতেন পেট মুবারকে, কোনো জায়গা বাদ ছিল না। হাসান হুসাইনকে প্রিয় নবী এতই ভালোবাসতেন, আল্লাহর প্রিয় নবী বললেন, আল্লাহুম্মা উহিব্বুহুমা, আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসুন। এবং যারা হাসান হুসাইনকে ভালোবাসে তাদের